নমস্কার বন্ধুরা, সোনার সাথে রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি চিংড়ি ও মাছের পুরভরা পটলের দোলমা। রেসিপিটি দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে খেতে। আর এই রেসিপিটি গরম ভাতের সাথে সার্ভ করলে দুপুরের লাঞ্চটা বেশ জমেই যাবে। তাহলে আজকের এই রেসিপিটি পুরো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনটাও টিপে দেবেন যদি আপনাদের রেসিপি ভালো লাগে। সাবস্ক্রাইব বাটনটা টেপার পর নোটিফিকেশানটাও অন করে রাখবেন, তাহলে আমি রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তাহলে শুরু করলাম আজকের রেসিপি। প্রথমেই পটলগুলো আমি গাগুলো একটু ছুরি দিয়ে হালকা চেঁচে নিয়েছি, খোসা ছাড়ানোর দরকার নেই। তারপর ভেতরের যে বীজগুলো সেগুলো চামচের সাহায্যে ভালো করে বের করে নেব। খুব হালকা হাতে এগুলো করতে হবে যাতে পটলের ভেতরে কোনো আরও ফুটো না হয়ে যায়। সব পটলগুলো এইভাবে আমি বের করে নেব। আমি 6টা পটল করেছি আজকে। সব পটলগুলো আমার এইভাবে একদিকটা মুখটা খোলা থাকবে আর একদিকটায় কোনো যেন ফুটো না থাকে। সব পটলগুলো এবার আমি নুন আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব। ভাজার সময় ফ্লেমটা আমি হাইতেই রাখবো, নালে পটলগুলো গলে ফুটো হয়ে যেতে পারে। তারপর আমি প্রথমেই চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটা রুই মাছ আগের থেকে ভেজে রেখেছিলাম সেটাও আবার একটু দিয়ে ভেজে নেব। পটলগুলো নুন হলুদ মাখিয়ে আলাদা রেখে দিয়েছি। মাছগুলো ভাজা হওয়ার পর পটলগুলো আমি তেলের মধ্যে এপিট ওপিট লাল করে একটু ভেজে নেব। ফ্লেমটা আমার হাইতেই থাকবে, নালে পটল নরম হয়ে গলে যেতে পারে। পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছ আর মাছটার কাটা ছাড়িয়ে তারপর ম্যাশ করে নিয়েছি ভালো করে। অন্যদিকে পটলগুলো আমার বেশ লাল ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে। জিরে দিয়ে একটু জিরেটা লালচে হলে তার মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু টমেটো কুচি। টমেটোর কুচি দিয়ে একটু গলে যাওয়া পর্যন্ত রান্না করব। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা আর একটু আদা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু হলুদ, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আমি দিলাম। এটা দিয়ে চিংড়ি মাছের পুরটা আমার তৈরি হবে। এবার এটাকে ভালো করে আমি একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। ভালো করে একটু কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে পটলের ভেতরের যে পুরটা। এবার মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে মাছটা যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তার আগে আমি একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিলাম, তাতে হালকা ঝাল হবে একটু। এবার মাছগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর জলটা পুরোপুরি টেনে একদম শুকিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এবার এই পুরটাকেও আমি আলাদা করে তুলে নেব। পটলগুলো আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটাকেও হালকা ঠান্ডা করে পটলের ভেতরে সব পুরগুলোকে ভালো করে ভরে দেবো। পটলের ভেতরের পুরটা পুরোপুরি ভরা যাবে না, মুখটা একটুখানি ফাঁকা রাখতে হবে, নালে যখন রান্না হবে সব পুর বেরিয়ে যেতে পারে। পুরগুলো এরকম হাতের সাহায্যে একটু টিপে টিপে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। সব পটলগুলো এইভাবে আমি পুরগুলো ভরে নিচ্ছি। সব পটলের পুরগুলো আমার ভরা হয়ে গেছে। এবার তৈরি করব গ্রেভিটা। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে তেল। 2 টেবিল চামচ তেল আমি দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে। জিরেটা দেওয়ার পর জিরেটা একটু লাল হলে তার মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট আমি বানিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, সেটার পেস্টটা দিয়ে ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভালো করে আবারও সাঁতলে নেব। একটু তেল ছেড়ে আসা পর্যন্তই আমি আবার রান্না করব। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু 2 চামচ ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দিয়েছি। টক দইটা দিলে টেস্টটা খুব ভালো হয়। ভালো করে আবারও
দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখবেন, তাহলে দইটা ফেটে যাবে না। এরপরে ভালো করে গ্রেভিটা তৈরি হয়ে গেলে স্বাদ মতন একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা পুরোপুরি অপশনাল, চিনিটা না দিলেও হবে। আর আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, যেটা আমি ঘরে তৈরি করেছি। জিরে, ধনে, গোটা গরম মশলা, তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই আমি এর মধ্যে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে আমি এটা ফুটতে দেবো। খুবই অল্প পরিমাণে জল দেব, এতে বেশি জল একটু ব্যবহার হবে না। সামান্য পরিমাণে জল দিয়ে এবারে ফুটে ওঠা পর্যন্ত হতে দেব। জলটা আমার এবার ফুটে উঠেছে, একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপরে দিয়ে দিলাম পটলের পুর ভরাগুলো। এবার পটলের পুরটা ভরা দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিয়ে এটা কম আঁচেই রান্না হতে দেব। ঢাকা দিয়ে কম আঁচে রান্না করলে তাহলে পটলগুলো নরমও হয়ে যাবে আর পটলের ভেতরের পুরটা বেরিয়েও যাবে না। কম আঁচে এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব। শেষে পটলটা নরম হয়ে গ্রেভিটা থেকে তেল ছেড়ে আসলে ওপরে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুর ভরা পটলের দোরমা। হয়ে গেছে আমার পটলের দোরমা রেসিপিটা। দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর এসছে আর খেতেও খুব ভালো হবে। শেষে আমি ঘি দিয়ে ঢাকা বন্ধ করে রেখে দেবো। তারপর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন হয়েছে এই রেসিপিটা। এই দেখো পটলের দোরমার এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু অমৃত লাগে। তোমরা অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। ধন্যবাদ আমার এই রেসিপিটি পুরোপুরি দেখার জন্য। দেখা হবে আবার একটি নতুন রেসিপিতে। ততক্ষণ টাটা, বাই বাই।